ভালো থাকলে আমি খুশি করার চেষ্টা করছি। জমিনে জায়গা হবে না, এ কথা বিশ্বাস করো। এরা হচ্ছে গিয়ে রাজাকার, আলবদর, আকসান, যুদ্ধাপরাধীদের। আমি রাজাকার নই। ব্যারিস্টার সুমনের দুই চোখে হাহাকার, আদালতে কেঁদে কেঁদে বুক ভাসালেন। এটাই যেন সাইদি সাহেবের সেই বদলা আল্লাহ নিয়ে নিলেন। আমাকে রাজাকার বলে যদি তাকে প্রমাণ করতে না পারে 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। বাংলাদেশে আমরা এই ধরনের একটা ট্রাইব্যুনাল তৈরি হোক, যারা যুদ্ধাপরাধের সাথে জড়িত ছিল, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তাদের বিচার হোক, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু দেলোয়ার হোসেন সাইদি তিনি যুদ্ধাপরাধী ছিলেন, আব্দুল কাদের মোল্লা তিনি যুদ্ধাপরাধী ছিলেন। কখনো ক্ষমা চাইছেন তিনি, এবার তিনি সিঁড়িতে নামতে নামতে, আদালতে সিঁড়ি দিয়ে নামতে নামতে বলছেন যে আমি জেলে থাকলেও দুঃখ নাই, দেশটা ভালো থাকুক। এই কথা বলতে বলতে তিনি কাঁদছেন। সেই কান্নার সেই ভিডিওটা বেশ। প্রাঙ্গণে যুবদল ছাত্রদল নেতাকর্মীদের সাথে মারামারিতে জড়ায় সুমন সমর্থকরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তার বাস্তব এবং জলজান্ত উদাহরণ হচ্ছে ব্যারিস্টার সুমন। এই ব্যারিস্টার সুমন গত কয়েকদিন আগে আলেমদেরকে নিয়ে, বিশেষ করে দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে নিয়ে এরকম বাজে কথা বলেছিল যে দেলোয়ার হোসেন সাইদি তিনি নাকি রাজাকার, আলবদর, এই বিভিন্ন কথা বলেছিল। সেটা প্রথমেই শুনতে পারলেন, চাইলে আপনারা পুরো ভিডিওটি দেখে আসতে পারেন। তো কথা হচ্ছে এই মাত্র কয়েকটা দিনের ব্যবধানে আজকে ব্যারিস্টার সুমন কিভাবে আদালতে কান্নাকাটি কইরা হাত পা ধরেও সে বাঁচতে পারে নাই। অথচ দেলোয়ার হোসেন সাইদিকে এই 16টা বছর ট্যাগ লাগাইছে, রাজাকার এইটা সেটা বিভিন্ন ভাবে ট্যাগ লাগাইছে। তা সত্ত্বেও তার জানাজা ঢাকা একটা হয়েছে, মানুষের জানা দিতে পারেন এত পরিমাণ মানুষ, আবার দিছে তার জায়গা নিচে জেলা পিরিজপুর নিচে, সেখানেও একই অবস্থা। মানুষ রাস্তাঘাট, বাথরুম বলে, মসজিদ, মাদ্রাসা, যে যেখানে জায়গা পাইছে সেখানে গিয়ে নামাজ পড়ছে, দাঁড়ায় নামাজ পড়ছে। তো চলেন আপনাদেরকে আগে পুরো কয়েকটা ভিডিও ক্লিপ দেখাই, পুরো ভিডিওটি দেখেন, তারপর কিছু কথা বলছি। ধরলাম তারপরেও তারা যুদ্ধাপরাধী ছিল। আপনি যে ট্রাইব্যুনালের হয়ে কাজ করেছেন, সেই ট্রাইব্যুনালের সামনে থেকে যখন দেলোয়ার হোসেন সাইদির পক্ষে সাক্ষী দেয়া, যার ভাই খুন হয়েছে, সেই হিন্দু ব্যক্তি যখন দেলোয়ার হোসেন সাইদির পক্ষে সাক্ষী দিতে আদালত প্রাঙ্গণে এসেছিল, তখন তাকে গুম করা হয়েছিল এবং তাকে ভারতের জেলে পাওয়া গেছে। এটা কি সত্য না মিথ্যা? যদি সত্য হয়ে থাকেন তাহলে আপনি সেদিন কেন পদত্যাগ করেন নাই? তাদের দোষরা আদালতে ভিতরে ছবি উঠানো নিষেধ। ছবি তোলার জন্য যখন আমরা বাধা দিই, আইনজীবীরা যে ছবি তোলা যাবে না, তখন আইনজীবীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। জাতীয়তাবাদী ছাত্রদল হবিগঞ্জ জেলা শাখা সকল স্তরের নেতৃবৃন্দকে নিয়ে আমরা আসছি। আসার কারণে ওরা যে অস্থিতিশীল একটা পরিবেশ সৃষ্টি করতে চেয়েছিল, সেই কারণে তারা এই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারে নাই। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী সুমনের 10 দিনের রিমান্ড আবেদন করেন, তবে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আজকে যে মামলা, এই মামলাতে রাষ্ট্রপক্ষের 10 দিনের রিমান্ড প্রার্থনা করেছিলাম, কিন্তু বিজ্ঞ আদালত সাধারণত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং আমরা সেই আশা করি আগামী দিনে ন্যায় বিচার পাবো। সুমনের আইনজীবীর দাবি, ব্যারিস্টার সুমনের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে মামলায় ফাঁসানো হয়েছে তাকে। এই বিচার তাকে ষড়যন্ত্রমূলকভাবে এই মামলায় তার রাজনৈতিক ক্যারিয়ারকে ধ্বংস করার জন্য তাকে জড়ানো হয়েছে। আমরা তাকে সবাই চেনেন, তার আগে পিছিয়ে কোনো কিছুই বলার দরকার নেই। ব্যারিস্টার সুমন বলতেই একজনই আছে বাংলাদেশে। তো বেচারা এখন কারাগারে, এবং তার মূল কারণ হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিয়েছেন এবং শেষ মুহূর্তে আওয়ামী লীগের পক্ষে, শেখ হাসিনার পক্ষে কিছু বক্তব্য দিয়েছেন, যার ফলে একটা উত্তেজনা তৈরি হয়েছে। যার ফলে মুহূর্তের মধ্যে যে খুবই হিরো ছিলেন একেবারে জিরোতে পরিণত হয়েছে। এবং তার যে একটা স্বাধীন সত্তা মানুষ পছন্দ করতো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেন, খুব বড় বড় ঝুঁকি নিয়ে রাঘব বোয়ালদের তিনি কথা বলেছেন, মানুষের সমস্যা নিয়ে কথা বলেছেন, এই জন্য খুবই জনপ্রিয়। কিন্তু শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগের শাসনকে সমর্থন করে ব্যারিস্টার সুমন একেবারেই মানুষের নিন্দা কুড়িয়েছেন। যেমন সাকিব আল হাসান, মাশরাফি মুর্তজা অথবা মমতাজ, অনেক নামি দামি শিল্পীদের যে অবস্থা, ঠিক সেই অবস্থা ব্যারিস্টার সুমনের। তারপরেও ব্যারিস্টার সুমন যখন নাকি আদালতে আসছেন যাচ্ছেন, সেখানেও অনেক খবরাখবর তৈরি হচ্ছে তাকে ঘিরে। তিনি নিজেও কথা বলছেন, কখনো ক্ষমা চাইছেন তিনি। এবার তিনি সিঁড়িতে নামতে নামতে, আদালতে সিঁড়ি দিয়ে নামতে নামতে বলছেন যে আমি জেলে থাকলেও দুঃখ নাই, দেশটা ভালো থাকুক। এই কথা বলতে বলতে তিনি কাঁদছেন। সেই কান্নার সেই ভিডিওটা বেশ ভাইরাল হয়েছে। দর্শক দেখি কি বলছিলেন তিনি। এক যুগান্তরের শিরোনাম হচ্ছে এরকম যে ব্যারিস্টার সুমনের 2 চোখে হাহাকার,
আদালতে কেঁদে বুক ভাসালেন। তো হবিগঞ্জ 4 চুনারুঘাট মাধবপুর আসনের সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আবার নতুন করে 2 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল হাসান রিমান্ড আদেশ মঞ্জুর করেন। এই সময় কান্নায় ভেঙে পড়েন সুমন। এর আগে বৈষম্য বিরোধী আন্দোলনের হামলার ঘটনায় করা মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক SI লিটন রায় তার 10 দিনের রিমান্ড আবেদন করেন। ব্যারিস্টার সুমনকে আদালতে নেওয়ার পথে বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ করে তার ফাঁসি দাবি করে। এই সময় জনতা সুমনকে বহনকারী প্রিজন ভ্যানে ডিম ছোড়ে। বেশ কিছু ডিম ছোড়ার দৃশ্য ক্যামেরা বন্দী হয়েছে। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর পিপি নুরুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আন্দোলনে হামলার অভিযোগে 11 সেপ্টেম্বর সুমন সহ 97 জন আসামির নাম উল্লেখ করে প্রায় 200 জনের বিরুদ্ধে মামলা হয়। সুমনের রিমান্ড শুনানির বিষয়ে বৃহস্পতিবার দিন ধার্য হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা সুমনকে বুধবার হবিগঞ্জ কারাগারে স্থানান্তর করা হয়। জানা গেছে, সকাল থেকে হবিগঞ্জ আদালত চত্বরে অতিরিক্ত নিরাপত্তা জোরদার হয়। দুপুর 1টার দিকে পুলিশের প্রিজন ভ্যানে সুমনকে আদালতে নেওয়া হয়। আদালত ভবনে প্রবেশের সময় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার শাস্তি চেয়ে নানা স্লোগান দেন। এই সময় শত শত মানুষের ভিড় থেকে সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। এছাড়া আদালত চলাকালে সুমনের এক সমর্থক আদালতের ভেতরে ভিডিও ধারণ করার চেষ্টা হয়। তখন বিএনপিপন্থী আইনজীবীরা তাকে ধাওয়া করেন। এই সময় ওই সমর্থক পালিয়ে যান। ব্যারিস্টার সুমনের আইনজীবী শহীদুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিথ্যা মামলায় সুমনকে দেওয়ানো হয়েছে। আমরা আদালতে বলছি, ঘটনার দিন তিনি ঘটনাস্থলে ছিলেন না। এই মামলায় তার কোনো সংশ্লিষ্টতা নেই। এই হচ্ছে রিপোর্ট। অন্যদিকে দেশ রূপান্তর যেটা বলছে যে, আমি জেলে থাকলেও দুঃখ নাই, দেশটা ভালো থাকুক ব্যারিস্টার সুমন। এখানে বলা হচ্ছে আদালতে নেওয়া হয়, ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। সেখান থেকে নামার সময় তিনি কেঁদে কেঁদে বলেন, আমি জেলে থাকলেও দুঃখ নাই, দেশটা ভালো থাকুক, দেশের মানুষ ভালো থাকলেই আমি খুশি, মানুষের জন্য কিছু করার চেষ্টা করছি আমি। এই হচ্ছে দর্শক পরিস্থিতি। তো এটা খুবই দুর্ভাগ্যজনক। ব্যারিস্টার সুমনের মতন একজন খুবই উদ্যমী একজন জনপ্রিয় ছিলেন এক সময়, নিঃসন্দেহে। তার বিভিন্ন বিষয় নিয়ে তিনি তুলে ধরতেন, মানুষের পাশে দাঁড়াতেন। অনেক বেনজিরের দুর্নীতির বিচার তিনি চেয়েছেন, জেনারেল আজিজের বিষয়টি তুলে ধরেছেন, সালাম মুর্শিদির বিষয়টি তিনি তুলে ধরেছেন জনসমক্ষে, এবং এটা বেশ সাহস দেখেছেন। কিন্তু সমস্ত আয়োজন ব্যর্থ হয়ে যায় যখন শেখ হাসিনার পাশে তিনি যে দাঁড়ান এবং শেখ হাসিনাকে যেভাবে তিনি তোষামত করেছেন, এর ফলে পুরো বিষয়টি একদম ইউটার্ন হয়েছে। যেমন তিনি জনপ্রিয়তা পেয়েছেন, আবার শেখ হাসিনাকে সমর্থন করে ঠিক তিনি আবার সেই ঘৃণার পাত্রে পরিণত হয়েছেন। ফলে ব্যারিস্টার সুমনের আজকে হয়তো তিনি রিয়েলাইজ করছেন, সে কারণে আদালতে তিনি যখন সুযোগ পাচ্ছেন। আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন, এবং এই যে নির্মম ইতিহাস, এই সমস্ত ভিডিও যখন দেখি ভাই, তখনই মনে আসে যে কেন মানুষ জুলুম করে। আমি শুধু বারবার এই শুধু চিন্তা করি। যাক, আর কোনো কথা এই জানার এনে কথা হবে, ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ। বাংলাদেশে শেখ হাসিনা বা আওয়ামী লীগের কোনো জায়গা হবে না, ডক্টর ইউনূস। হ্যাঁ, ঠিকই শুনতে পাচ্ছেন। ডেইলি স্টার তারা নিউজ করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ডক্টর ইউনূস সাহেব বলেছেন যে বাংলাদেশের মাটিতে কোনো আওয়ামী লীগ, সন্ত্রাসীবাদ বা কোনো শেখ হাসিনার মতো এই সমস্ত জালেমদের কোনো ঠাঁই হবে না, তাদেরকে জায়গা দিবে না। গত কয়েকদিন আগে ভারত বলেছে যে শেখ হাসিনাকে নাকি দিবে না বাংলাদেশে চাইলেও দিবে না। হ্যাঁ, ডক্টর ইউনূসও তিনি একই কথা বলেছেন যে না, তোমাকে আমার দরকার নাই, তুমি ওই দেশেই থাকো, তোমাকে ফিরেও আমরা আনবো না, অর্থাৎ বাংলার জন্য তার জায়গা হবে না। তো চিন্তা করতে পারেন কিরকম জুলুম করলে এরকম একটা সিদ্ধান্ত নিতে পারে একটা সরকার, চিন্তা করতে পারেন। তো ডক্টর ইউনূস কিরকম সিদ্ধান্ত নিয়েছে সেটা তো ভালো করে জানেন, কারণ তাছাড়া প্রধানমন্ত্রী মানে সাবেক প্রধানমন্ত্রী হাসিনা, এই হাসিনা কয়েকদিন পর একটা ইচ্ছাকৃত ভাবে মানে আলোচনা বা সমালোচনা থাকতে চান তিনি কয়েকদিন পর পরই এরকম একটা কল রেকর্ড ফাঁস করে যে আসতেছি, মানে গতকালকে না পরশুদিন একটা কল রেকর্ড ফাঁস করছে। সেই কল রেকর্ডের মধ্যে তিনি বলতেছে যে খুব তাড়াতাড়ি আসবে, তিনি ডিসেম্বর মাসে তিনি দেশে চলে আসবে। সেই সাথে তিনি কি করবেন, 237 জন না 57 জন তাদেরকে মানে দেখে ছাড়বে। চিন্তা করতে পারেন। শুধু তাই নয়, তিনি তো কিন্তু প্রায় আসেন, তিনি ডিসেম্বর মাসে আসে, তিনি 15 আগস্টে আসে, তিনি অমুক তারিখে আসে।